অধিপতির পোশাক পরানো হয়, তখন সাহাবীরা তাকবীর দিতে লাগলো আল্লাহু আকবার বলে। কারণ 30 বছর পরে নবীজির ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর বাস্তব হয়েছে। মনোযোগ দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আকাশে হাত মেরে বললেন, রাব্বি, বিরাট প্রাচুর্য তুমি তোমার হাবিবের জমানাতে তুমি পাঠাও নাই আল্লাহ। তারপরে হযরত আবু বকর তোমার নবীর কাছের প্রিয়জন ছিল, তাকেও তুমি পাঠাও নাই আল্লাহ। আল্লাহ, আমি ওমরের সামনে প্রাচুর্যগুলি দিয়েছো আল্লাহ, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। আল্লাহ গো, এই সম্পদগুলি যেন আমি মুসলমানদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি, আমার দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। এখনকার রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, এদের কথা বললে তো আমাদের কাছে লজ্জা করবে, আর এদের কথা বললে এরাও লজ্জা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কি দামি খলিফা ছিলেন। আল্লাহ, এত সম্পদ আসার পরেও আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে আর কয়, আল্লাহ, এই সম্পদ আমার জন্য পরীক্ষা, এই সম্পদ যেন আমি মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি। আর যদি আমানতের খেয়ানত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হবে। আজকে রাষ্ট্র পরিচালনা যারা করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা তাদের ঘাড়ের মধ্যে চাপবে। তারা আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। 18 কোটি মানুষের হিসাব বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, নতুবা উপায় হবে না। সেই দিন বুঝবে জ্বালা কারে কর, জ্বালা বুঝবে না জ্বালা। কি আশ্চর্য দেশে বাস করি, দেখে কি আশ্চর্য একটা দেশ। ইস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গরু চুরি করে। ইস, কি আশ্চর্য একটা দেশ। এরা বলে লেখাপড়া করে। রাত 11টা 12টার সময় একটা মেয়ে ঘরের ভিতরে যাবে, কি আশ্চর্য। এই সারা সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টা সে কি করছে? এই প্রশ্নের উত্তর না দিয়া সাধারণ মানুষের উপরে এইভাবে হয়রানি করার কি অর্থ হতে পারে? কথা বলেন না কেন? কে শিক্ষা দিচ্ছে? পৃথিবীতে কত বড় বড় ইউনিভার্সিটি আছে, কোন ভার্সিটিতে রাজনীতি নেই। এদেশের মানুষ ইউনিভার্সিটির বড় বড় ছাত্রদের দিকে তাকিয়ে থাকে। তারা ছাত্ররা বের হবে, তারা দেশ পরিচালনা করবে, অর্থনীতির পরিসীমা বৃদ্ধি করবে, সামাজিকভাবে উন্নয়ন করবে, দেশের মানুষের কাজে লাগবে, গরিবের পাশে দাঁড়াবে, অনাহারের পাশে দাঁড়াবে, দারিদ্রতার পাশে দাঁড়াবে, দেশকে সমৃদ্ধশালী করবে, দেশকে আগায় নেবে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর তারা এখনই যদি মারামারি ধরাধরি খুন খারাপি করে, তো ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা কি ছাতা পাবো, কি ছাতা শিখবো? হবে যেই লেখাপড়া দিয়া, যেই লেখাপড়া দিয়ে আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। কথা বলে ঠিক না? আমি বললেই তো বলবে হুজুর খারাপ। কি শিক্ষা হবে আমাদের, কি উন্নয়ন হবে আমাদের আগামীর ভবিষ্যতে? আমরা কি দেখবো, কার দিকে তাকিয়ে থাকবো আমরা? বলেন তো। বড় বড় ইউনিভার্সিটি থেকে মেধাগুলি বের হয়ে আসবে, আর ওখান থেকে মেধাগুলি শেষ হয়ে যাচ্ছে। আমরা কার দিকে তাকিয়ে থাকবো? আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে? আগামীর সমাজ কোন দিকে যাবে? আগামীর রাষ্ট্র কোন দিকে যাবে? যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনই এইরকম হয়ে যায়। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কি হচ্ছে, কি শিখতেছি, কি আগামীতে আছে আমরা জানি না। প্রিয় মুসলমান আমার, এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে ক্লাস 1 থেকে আবার নতুন করে ঢেলে সাজাইতে হবে। বলে হুজুর এটা আবার কি হাল? প্রত্যেক শিক্ষা ব্যবস্থা নবীজির আদর্শ, মানবিকতা, সুন্দর মহাদর্শ, প্রত্যেক শিক্ষায় একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্সের একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে একেবারে নির্ধারিত করে দিতে হবে। তাহলে আশা করা যায় আমাদের সমাজ পরিবর্তন হতে পারে। নতুবা হবে না। তাহলে হুজুর কেমনে হবে না? এদেশের মানুষ এখনো রেল লাইনের কোনার দ্বারা পায়খানা করে, পেশাব করে, রাস্তার কোনায় সুযোগ পেলে বাথরুম করে ফেলে। কি আশ্চর্য!
আপনি জানতো উন্নত বিশ্বগুলো একটু থুতু ফেলবে না তারা রাস্তা। আর আমাদের দেশের মানুষ সুন্দর জায়গা পেলে মান হিসেবে খারাপ সেন্টটা খুলে ছেলে মেশিন স্টার্ট করে দিচ্ছে। এ তো আমাদের দেশ, এই শিক্ষা। এই জন্য ক্লাস 1 থেকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটি একসাথে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা আচার আচরণ, নীতিমালা, সত্যবাদিতা, ন্যায়বর্তিতা ছোট্টকাল থেকে ছোট্ট বাচ্চার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। মিথ্যা বলা যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, চুরি করা যাবে না, আদর্শের উপরে থাকতে হবে, শিখাইতে হবে ছোট্ট বাচ্চাকে। নতুবা এদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলে কি বিশেষ কমপ্লিট করে হবে কি, ডক্টর ডিগ্রি অর্জন করলে হবে কি, চুরি চাপটামি আর শয়তানি বাপটামি দেশ থেকে যাবে না যদি ছোট্টকাল থেকে শেখানো না হয়। সাঁতার যত সব পড়ালেখা কি পড়ে না পড়ে, ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, বাচ্চার 10টা বই। বাচ্চা টানতে না পড়ে বাচ্চার মা টানতে টানতে বাচ্চার মার জান শেষ হয়ে যায়। নাম দিছে কেজি স্কুলে। কে এত পড়তে হবে? কে ও সাথে এত পড়াইতে হবে কেন? ইংরেজি, বাংলা, অঙ্ক 3টে সাবজেক্ট পড়বে আর বাদ বাকি ওকে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে। সত্যবাদিতা, ন্যায়বাদিতা। ও হিংসা ঘৃণা করবে, যে মিথ্যা বলবে তাকে ও ঘৃণা করবে। পায়খানাকে যেভাবে ঘৃণা করবে, মিথ্যা যে বলবো ওইভাবে ঘৃণা করবে। যে চুরি করবে চোরকে ওইভাবে ঘৃণা করবে যেমন পায়খানাকে ঘৃণা করে। কথা কর না, ছোটকাল থেকে শিখিত। তাহলে আমাদের চেঞ্জ হবে, নতুবা কোনো চেঞ্জ নেই। ঘুষখোরের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। সমাজ থেকে বয়কট করতে হবে। প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে ঘুষখোরকে ওইভাবে ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজকে ওইভাবে ঘৃণা করতে হবে। প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে ঘুষখোরকে ওইভাবে ঘৃণা করতে শিখাইতে হবে। ছোট্ট বাচ্চাকে শিখাইতে হবে, ছোট্ট কাল থেকে শিখাইতে হবে। আজকে মদ খাওয়া জাতি উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর উন্নত দেশের দিকে যদি তাকান, চীন, জাপান, কোরিয়া, উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো রাজনীতি নাই। তাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তাদের দেশের মানুষেরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। তাদের মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলে। জানতো তাদের একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন, পুলিশ আপনাকে কুত্তার মতো টানতে টানতে জেলখানায় নিয়ে আপনাকে বিচার করে দিবে। তারা মদ খায় কিন্তু অন্যায় বিচার করে না। তারা মদ খায় কিন্তু তারা মিথ্যা বলে না। তারা মদ খায়, তারা চুরি করে না। তারা মদ খায়, খাবারে ভেজাল খায় না। আর আমরা কালেমা পড়নেওয়ালা জাতি, কালমা পড়ে নামাজ পড়ে দিয়ে চুরি করি। হতভাগা, কত বড় হতভাগা আপনি কল্পনা করতে পারবেন? লজ্জা করে মজা করে। আমরা কালেমা পড়নেওয়ালা জাতি, কোরআন পড়নেওয়ালা জাতি, রাসূলের আদর্শ নিওয়ালা জাতি। আমাদের তকদিরের পরিবর্তন হলো না। আর মদ খাওয়া জাতি, তারা পৃথিবীর উন্নত হয়ে গেছে। তাদের 1 টাকা আর আমাদের 150 টাকার সমান হচ্ছে। চিন্তা করতে পারছেন? টাকা নিলেও লজ্জা করে। তাদের টাকার চেহারা আর আমাদের টাকার চেহারা, তাদের বাচ্চার চেহারা আর আমাদের বাচ্চার চেহারা, তাদের মেয়েদের চেহারা আমাদের মেয়েদের চেহারা, তাদের বৃদ্ধদের চেহারা আমাদের বৃদ্ধদের চেহারা, তাদের যুবকদের চেহারা আর আমরা যুবকদের চেহারা। সামনে পাশে দাঁড়াইলে মনে হয় যে আমি দুনিয়ার বড় খয়রাতি হয়েছি। খাবারে ভেজাল, পানিতে ভেজাল। মাঝে মধ্যে ঢাকা শহরে দুধ কিনে খাই, চিন্তা করি কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। আল্লাহ জানে কি দেশে বাস করি। কলার ভিতরে ফরমালিন, এনে ভিতরে ভেজালিন। গেছি মধুপুরে, এই সেই টাঙ্গাইলে ওয়াজ করতে। সারা বাংলাদেশই তো আল্লাহ আমার নিচে, এমন কোনো জেলা নাই ইনশাল্লাহ না গেছি। সব জেলাতে মাহফিল করা আছে। তো বললাম ভাইরা আনারস কেটে দাও। ঢাকাতে বাচ্চা কাচ্চারা এই আনারস খাওয়াইলে ফরমালিন টরমালিন থাকে, তো তোমরা বাগান থেকে 2টা আনারস আমার কিনে দাও, পয়সা করে দেবানি। কা হুজুর বাগানটাও যা, ঢাকারটাও তা। কারণ কি, বাগানে ওই গাছের ভিতরে ইনজেকশন মেরে দিছি। মেড ইন বাংলাদেশ। এই নাম শুনলে বিদেশিরা থরথর করে কাঁপে, না জানি কোন মতলব দিয়ে এরা আমরা দেশে ঢুকতেছে। এই জন্য আমরা পাসপোর্ট দেখলে ওরা 36 বার চেক করে এটা ঠিক আছে কিনা। যান পৃথিবীর যে কোনো দেশে জানবে, আমরা পাসপোর্ট দেখলে ওরা কাঁপে, হাই হা কোন সুরা না জানি আসছে। দাম আছে আমাদের, 4 পয়সাও দাম নাই, কোনো দেশেই দাম নাই। আমরা দেখলে মিসকিন কয়, খয়রাতি কয়। কেন কবে? কি বলবো, বলার তো ভাষা নাই ভাই। ওয়াজ কি করবো তারও ভাষা নাই।
যে জাতি রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে সে জাতির কাছ থেকে আর কি আশা করা যায়? কথা বলবেন? নবীর মহান ইজ্জতের চাদর ধরে যে জাতি টানাটানি করে, যে জাতির আলেমরা জ্ঞানীরা টানাটানি করে, সে জাতি থেকে কি আশা করবেন? সাথা গুতাগুতি, লাথালাতি, কিলিকিলি, মারামারি, বাঁচরাবাজি, কি আশা করবেন? এখান থেকে কিচ্ছু আশা করতে পারে, ওনাদের থেকে কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয়েছিলেন। তিনি মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের দিনে। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতে লাগলেন, আহা, আমার রাসূল হিজরতের সময় বলেছিলেন আজকে 30 বছর পরে তা বাস্তবে রূপ নিয়েছে।